আসসালামু আলাইকুম। এই হলো আমার স্বপ্নের বাসা, যদিও ছোট, মানুষের মতো এত বড় বড় বাসা না, তারপরও এটাই আমাদের স্বপ্ন। তুমি উপরে কেমনে উঠছো মামুনি? তো সিঁড়ি দেওয়া হয় না, তুমি উঠলা কেমনে? দাঁড়াও, তাসবি তো ভালোই, তুমি একা একা উঠে গেছো। তুমি একটু অন্ধকার হয়ে গেছে, বিকাল। এদিকে আসো। হ্যাঁ, গেট খোলা। তাসবি তো সাহস কম না, তুমি একা একা উঠে গেছো। উঠতে আবার কান্না করতেছ, আম্মু বয় বয়। কিনারে যাও না মা, এদিকে আসো। তাসবি ভয় পাচ্ছ? ভয় যেহেতু পাচ্ছ, তাহলে তুমি কিনারে আসছো কেন বলো? মাথা চুলগুলি একেবারে এলোমেলো, খেলাধুলা করে দৌড়ে। এই হইল আমাদের ছাদ। এই শুক্রবারে ডালাই দেওয়ার কথা ছিল, কিন্তু কাজ ঠিক মতো আগাইতে পারেনি। আসলে শুক্রবারে ডালাই দেওয়া যাবে কিনা, আজকে তো বুধবার গেল, মাঝখানে একদিন বৃহস্পতিবার, এর ভিতরে মনে হয় না কাজ শেষ করতে পারবে। মামা এত কিনারে যায় না। না না, যাওয়া যাবে না, খবর দেওয়া যাবে না। তুমি না ভয় পাও, তাহলে এত কিনারে আসছো যে মা। আমার আরেকটা প্রিয় জিনিস দেখে, এই যে একটা জাম গাছ। জাম ফলটা আমার যেমন প্রিয়, আর এই গাছটা তার সাথে আমার বেশি প্রিয়। কারণ এই গাছটা লাগানো হয়েছিল 3-4 বছর আগে। আমি নিজে কিনে নিয়ে এসেছিলাম, তো এই জন্য আমার কাছে এত বেশি প্রিয়। নিচ থেকে যদিও গাছটা সুন্দর লাগে, উপর থেকে তো মামা এত কিনে যাও না। কিন্তু যখন গাছটা কিনে নিয়ে আসছি, তখন নার্সারির ভাইটা বলছিল যে 1 বছরের ভিতরে ফল আসবে। আসলে না, আজকে 4 বছর হয়ে গেছে, কোনো ফলই আসতেছে না। কোন জামরুল গাছ? আরেকটা জামরুল গাছ আছে। তাসবি তুমি কিন্তু ওই কিনারে দিক যাও না মা, আমি তো পড়ে গেছিলাম। হ্যাঁ, নিব ওই যাস না সাদিয়া। তুমি কোথায়? তুমি আমার ভালো সাহসী হয়ে গেছি। ধরো ধরো আম্মু, ধরি, ধরো। এখন কেমন? এদিক দিয়ে তো নামলে তোমার সমস্যা হয়ে যাবে মা। আস্তে আস্তে আস্তে, খবরদার। সামনে পা। টাটা। এখন কোথায় যাবা তাসবি? ওখানে কোথায়? গরম কেমন লাগতেছে? আমার আজান দিচ্ছে, নামে যাবো। আসতে হবে না তোমার। তাসবি গোলা হচ্ছে কেন বুঝতেছি না। তো তুমি আজানের সময় কেন উঠতেছো বলো?